আজকে 27 রাত্রে সুখের কদর আমরা দোয়া করতাম, আমরা নিজের লাগি দোয়া করতাম, ভাই বন্ধু যত আসুন দেখা সবের লাগি দোয়া করতাম, একই লাগি দোয়া করতাম। আর ঈদের খুশি হিসাবে একই তফিক কারবার দা পারে সাহায্য সুবিধা করতাম। আর আমরা হুজুর অসুস্থ তার লাগি দোয়া করতাম। আর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনারা সকল মতামত দিও যে হুজুরের নিবিদ তবু একটা বিদ্যা দেওয়া পারলে বেশি দুঃখ আমার মাইক লাগতো না। আসসালামু আলাইকুম। মাইকটা বন্ধ করে দিতে ভালো হয়েছে বাকি আমার শাহজালাল জামি মসজিদের আমাদের উপস্থিত সদস্যবৃন্দ, আমাদের পরিচালনার প্রতি সকলের প্রতি আমার সালাম। আল্লাহ অশেষ মেহরবানি, আমরা দুজন আবিচ্ছাদ পাইছি। দুজন আবিচ্ছাদের মাধ্যমে আল্লাহ কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমরা 27 তারাবি আজকে করতে হয়েছি। আগামীকাল থেকে আমরা তারাবি শুরু করব। আমি আমার গ্রামের পক্ষ থেকে বিশেষ করে আমার সাধারণ মসজিদের পরিচালনা কমিটির সদস্য হিসাবে আমি ইচ্ছা করেছি আমরা প্রতিদিনই আপনার বাংলা ছাত্রীরা আমরা অনেক খুশি হয়েছি, পাচ্ছি না। আজকে আমরা আপনার বিশেষ পর্যায়ে এসেছি। আমরা রমজান মাস আপনার করছি, আমরা সম্মানিত মুসলিম আমরা সাধারণ কমিটি ওই আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে সিদ্ধান্ত আপনার সবার মাধ্যমে আমরা বিদায় দিতাম এই অফিসার সব। আর এখন সংক্ষিপ্ত বক্তব্য আপনারা জানালাম শাহজালাল মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সহকারী মুতুল্লি সহসভাপতি হাজি নাজমুল সাহেবকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমি আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন দীর্ঘ 27 দিন আমরা আমি শেষ করছেন আজকে। তাই সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে কোরআন খতম হয়েছে। আসসালামু আলাইকুম। সম্মানিত আসলে বক্তব্য রাখার কিছু নাই। আমরা অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি যে দীর্ঘ 27 দিন আমরা রমজান রাখি এখন পর্যন্ত আল্লাহ আপনাদের সহি সালামত জানাচ্ছেন। তো আমরা আল্লাহ কাছে সবে মিল্লা দোয়া চাই যে আমরা যে খ্রিস্টান যা বানায় প্রয়োজন পারি। আমরা ইতিমধ্যে আমরা দেখছি বা জানছি যে আমরা আশেপাশেও কিছু কিছু মুরব্বী হল রোজার মাঝেও আমরা নৈতিক বিদায় দিয়েছি। এমন ঘটনা ঘটছে আমাদের চোখের সামনে। তো আমরা এখন পর্যন্ত সুস্থ আছি, আমরা যদি আল্লাহ মানে একটা মাস রোজা রাখার তৌফিক দান করে করতেছে। আজকে একটা কথা বিশেষ করে না বললে হয় না যে আমরা যে ইমাম সাহেব গত হাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, যার জন্য আজকে অনেক শত করে যেতে পারছেন না। তো আমরা আল্লাহ সহি সালামত রাখুক। আমরা নকশা বলতে যে আমরা আপনার দোয়া করতাম। আর হাবিব সাহেব আমার প্রতি যে কথাটা আমরা বারবার কইছি, মানে আমিও আবার যে জেলাখান তারারে সম্মান দেওয়ার কথা, জেলাখান তারারে মানে আদার আপ্যায়ন করার কথা, এটা কিন্তু আমরা কথা পারছি না। তো এটাকে আমরা তারা দেশে মানে আমি বলবো যে আমরা এই ভুল ত্রুটি সমাজ সুন্দর দৃষ্টিতে দেখা লাগে। তারা প্রতিদিন আওয়া যাওয়া করছেন বাড়ি থেকে। আমরা তাদের ঠিক মতো এটা আমরা 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 চেষ্টা করছি। আর আমরা সবসময় বেড়ে দিচ্ছি আপনারা আপনাদের জন্য। আমরা আমরা অত্যন্ত খুশি যে আমরা যে ইমাম সাহেব ছেলে আমরা হাফিজ সাহেব আপনারা মনে খুশি হইবা যে আমরা দুইটা ফ্যাসিলিটি এখানে বুক করছি। দেখে তো আমরা আর সাথে সাথে দারুল খেরাতেও তাই আপনারা সহযোগিতা করছেন। ইমাম সাহেব ছেলে
আমরা দুইটা কাজ একসঙ্গে খাইছি আর আরেকজন ছিল আমরা পাতিরা বৌলা তো আমি আমার বক্তব্য লম্বা করিয়া না ইমাম সাহেবরে আমি দিয়া যে ইমাম সাহেবরে আমি দিয়া আপনি ইমাম সাহেব দোয়া করে লোক আসসালামু আলাইকুম للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا